তার নাম শহীদ আলতাফ মাহমুদ। আর এখন শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ আজকের এই পর্যায়ে বক্তব্য রাখেন। শাওন মাহমুদ। সভাপতি এবং প্রধান অতিথি, আজকে বলবো এসেছিলাম ওই নূতনের জয় বাংলা, জয় নিখিল ভাই, জয় হোক। ভান্ডারি আছি, লোক ভান্ডারি সবাই একসাথে জয় বাংলা। এবং মানুষের ঐক্য এবং বর্ণ নির্বিশেষে মাছের হাতে স্বনির্ভর পৃথিবীর কাছে অত্যন্ত লক্ষণীয় বাংলাদেশ জন্ম নেওয়ার আগ থেকে বিদেশি কৌশলকে ষড়যন্ত্রের প্রতি পদক্ষেপে দেশটিকে ঘিরে স্বাধীনতা পূর্ব ভাষা আন্দোলন সহ সবার এখন আমাদের আব্দুল রাজ্জাক ভাইকে দেখতে, রাজ্জাক ভাই জয় হোক। ভান্ডারি আছি, লোকা ভান্ডারি। আপনারা স্লোগান বন্ধ করেন, বক্তব্য হচ্ছে, দয়া করে স্লোগান বন্ধ করেন। যুবলীগ আপনাদের ধন্যবাদ, যুবলীগ ধন্যবাদ। স্লোগান বন্ধ করেন, যুবলীগ ধন্যবাদ। আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন শাওন মাহমুদ, শহীদ মুক্তিযুদ্ধের অন্যতম শহীদ, শহীদ আলতাফ মাহমুদ। বলবো স্বাধীনতা পূর্ব ভাষা আন্দোলন সহ সব গণ আন্দোলন, গণ অভ্যুত্থান এবং ৭১ স্বাধীন দেশ প্রাপ্তির লড়াই আমাদের মুক্তির আহ্বানে বাংলাদেশ পেয়েছিল জনগণের প্রিয় নেতৃত্ব জাতির পিতা বঙ্গবন্ধুকে। বাংলাদেশের প্রাকৃতিক শক্তির সাথে যুক্ত হয়ে এসেছিলেন তিনি। ৭১ যুদ্ধ বিধ্বস্ত ভূমি মাথা উঠে দাঁড়ানোর প্রস্তুতি দিতে দিতেই আবারও বিশ্বের একমাত্র অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় এক ঝড় বয়ে যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে তার পুরো পরিবার সহ নৃশংসভাবে হত্যা করা হয়। অলৌকিকভাবে বেঁচে যায় তার ২ কন্যা। তারা দেশের বাইরে থাকায় শেখ হাসিনা এবং শেখ রেহানাই শুধু বঙ্গবন্ধুর কন্যা হিসাবে, সন্তান হিসাবে বেঁচে গিয়েছিলেন। ১৯৬৯ থেকে ৮০ সাল পর্যন্ত আওয়ামী লীগের ঊর্ধ্বতন সদস্যরা বেশ কয়েকবার দিল্লিতে যাতায়াত শুরু করেন দেশে ফিরে আসার অনুরোধ নিয়ে। শেখ হাসিনার স্বামী ওয়াজিদ মিয়া একবারেই রাজি হচ্ছিলেন না পরিবারের নিরাপত্তার কথা ভেবে। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৮১ সাল থেকে ১৯৬৮ সাল, এই ৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সে এক বিশাল ব্যাপার।
তার আগে আপনাদের জানতে হবে যে শেখ হাসিনা 1981 সালের 17 মে কি বিসর্জন দিয়ে দেশে ফিরে এসেছিলেন। তিনি তার 2 সন্তান, তার সবচেয়ে প্রিয় ছোট বোন শেখ রাহানা এবং তার সন্তান সবাইকে বিদেশে ফেলে এবং অত্যন্ত একটি অপ্রস্তুত জায়গায় তিনি চলে এসেছিলেন বাংলাদেশের মাটিতে আমাদের জন্য, আমাদের কাছে তিনি ফিরে এসেছিলেন। এই 17 মে 1971 সালে তিনি বিকাল 4টায় 6 বছর জীবন যাপন করবার পর ঢাকায় ফিরে আসেন। আপনারা সবাই জানেন সেদিন ছিল কালবৈশাখীর তাণ্ডব। সেই প্রচন্ড ঝড় বৃষ্টি আর দুর্যোগ প্রতিরোধ করতে পেরেও ঠিক এই আজকের মতোই যারা গিয়েছিলেন সেই রাজপথ, জনপথ এবং এয়ারপোর্টে চারিদিকে কিন্তু স্লোগানে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এইরকম স্লোগান উঠেছিল, কীর্তি হত্যার বদনামীতে লক্ষ ভাই বেঁচে আছে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দেশের লক্ষ লক্ষ জনসাধারণের সম্বর্ধনায় আপ্লুত হয়ে হাসিনা আপা সেদিন বলেছিলেন, সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি বঙ্গবন্ধুর নির্দেশিত পথে, তার আদর্শ বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই। আমার আর হারাবার কিছু নেই। পিতা, মাতা, ভাই, রাসেল সবাইকে হারিয়ে আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের মাঝে তাদের ফিরে পেতে চাই। তিনি আরো বলেছিলেন, আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি, আপনাদের বোন হিসাবে, মেয়ে হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী কর্মী হিসাবে আপনাদের পাশে এসেছি। জীবনের ঝুঁকি নিতেই হয়, মৃত্যুকে ভয় করলে জীবন মহত্ব থেকে বঞ্চিত হয়। শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধুর রক্তধারায় বাহিত আদর্শ স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে। 1981 থেকে 1978 সালের এই 7 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় শেখ হাসিনা মানুষের কাছে একজন পরিণত হয়েছিলেন। তিনি দেশের জনগণের সামনে সাধারণ হিসাবেই দাঁড়াতে চেয়েছিলেন। পুরো পরিবার হারিয়ে এক শূন্যতায় তিনি আঁকড়ে ধরেছিলেন বাংলাদেশের মানুষকে। সারা দেশের মানুষ তার আপন হয়ে উঠেছিল। তিনি ফিরে আসার আগে 6 বছরের শাসকরা ছিল জনগণের সর্বকর্তা। সেনা শাসনের হাতে ক্ষমতা উপড়ে ফেলার অঙ্গীকারে জনগণের শাসনের দাবি নিয়ে রাজনৈতিক মাঠে রাত দিন এক অক্লান্ত কর্মী হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তিনি একজন দক্ষ কর্মী হয়ে উঠেছিলেন। তৃণমূলের দলকে আবারও ঐক্যবদ্ধ করা, বঙ্গবন্ধু ও তার শাসন সম্পর্কে অপপ্রচারের সমুচিত জবাব দেওয়া, প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে করতে করতে তিনি একজন সফল নেত্রী হয়ে উঠেছিলেন। এবং সেই সফল নেতৃত্বের জায়গা থেকেই তিনি আমাদের মাঝে চলে এসেছিলেন। তিনি ক্ষমতা নিয়ে আসেন। বিচার করে নতুন প্রজন্মের 1 কোটি ভোটারের ভোট পেয়ে জয় জয়কার করে ফিরে আসেন আমাদের মাঝে। 30 লাখ শহীদের রক্তে পাওয়া দেশে জাতির পিতা ও তার উত্তরসূরির রচিত হয়। স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাসে পদক্ষেপ সেই সময় দেশে ফিরিয়ে তার হাতে দেশ নেতৃত্ব তুলে দেওয়া। একমাত্র বঙ্গবন্ধু বুঝতে পারেন যে কিভাবে এই ছোট দেশকে নিয়ে জানেন যে দেশে সোনার বাংলার শত্রুপক্ষ হতে কিভাবে নির্যাতনে লুকিয়ে রক্ষা করতে হয়। আমাদের দেশটি তার শক্ত হাত ধরে ভবিষ্যতে পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়ের দেশ হয়ে থাকবে বলে বিশ্বাস করি। প্রত্যাবর্তন নয়, আপনি সদা সাফল্যে আবর্তিত হন বাংলাদেশ জুড়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।